আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো অবস্থা, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমার গাছটা দেখো, লঙ্কা গাছটা পড়ে গেছে, এরকম কি করে যে পড়লো এটা। তো আমি এসেছি লঙ্কা নিতে, কিছু কিছু লঙ্কা ছিঁড়ে নিই, বাকি হয়ে গেছে লঙ্কাগুলো। আর এত ঝাল না এই লঙ্কাগুলো, ভাবতে পারবো না। আজকে বর বললো যে এই লঙ্কা হচ্ছে 600 টাকা কিলো। এই যে এই লঙ্কাগুলো 600 টাকা কিলো, ভাবতে পেরেছো? গাছটার মাথায় না অনেক লঙ্কা হয়েছে, ভারী হয়ে গেছে বলে এটা পড়ে গেছে। তো গাছগুলো একটু প্রাণ ফিরে পেল। দেখো চারিদিকে সবুজ আর সবুজ, কি ভালো লাগছে না? তো কালকে আমি না দেখেছি যে মাই সিম্পল লাইফ স্টাইলে যে কণিকা দি আছেন, তো উনি একটা সুন্দর রেসিপি করেছে, মানে কুমড়ো শাক দিয়ে। সেটাই আমি দেখে আমার এত লোভ লেগেছে, তো সেটাই আমি করছি। মানে কুমড়ো শাক আনতে বলেছি, সকালবেলা বর এনে দিয়ে তারপরে দোকান খুলতে গেল, আজকে রবিবার। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখো আমটা কত বড় হয়েছে, দেখেছো? এই যে পাতা নেই, শুধু আম। আর আমার এই লঙ্কা গাছটা এত সুন্দর হয়েছে, মানে পুরো ডালপালা ছড়িয়েও একবারে রাজ্য জয় করে নিচ্ছে। আর এই গাছগুলো ভালো হতো, আমার মনে হচ্ছে এই টবগুলো ছোট হয়ে গেছে বলে গাছগুলো শুধু লম্বাই হচ্ছে। তো চলো। তো সকালবেলা বৃষ্টি শুরু হয়েছে, যাব হচ্ছে বিয়ে বাড়িতে, আমার মামার ছেলের বিয়ে ভাইয়ের। তো সেখানেই যেতে হবে, বরযাত্রী তো যেতে পারিনি, তো মানে বউ হাতে যাবো। আর এমন বৃষ্টি শুরু হচ্ছে, জানি না সারাদিন থাকবে কিনা। আর এদিকে পনির আর শাক দিয়ে ভাত নিয়েছি। ছেলে যাবে হচ্ছে টিউশনিতে। এদিকে 12টার সময় টিউশনি ম্যাম ফোন করে বললো যে টিউশনি আছে। আবার এদিকে আবৃত্তি তো রবিবারে থাকেই 12টার সময়। তো ভাবছি কি করব, তো ভাবছি যে আবৃত্তিটা বাদ দিয়ে দিই, টিউশনি যাক, যেহেতু ইউটি আছে সোমবার দিন। তারপরে মেয়েকে ঘুমটুম পাড়িয়ে উঠে গেছে, ওকে খাইয়ে বেরিয়ে গেছি মানে সাজতে পার্লারে, এক বোনের কাছে। পার্লার না ঠিক, ও হচ্ছে নিজে সাজায় আর কি, ভীষণ ভালো সাজায়। জানি না কেমন আমাকে লাগবে দেখতে। চেহারা হচ্ছে এমন মোটু হয়ে যাচ্ছে দিনকে দিন, যে দেখে বলে দিদি এত মোটা হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমার সাজানো হয়ে গেছে। আমি গিয়েছিলাম 4:30টার দিকে, সাজানো শুরু করেছে 5টা, মানে 4:30 পৌনে 5টার দিকে শুরু করে, 5:45 5টা বেজে গেছে। আর যাওয়ার সময় বলবো যেন, টোটো থেকে নামছিলাম তখন একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। একটা কুকুরকে একটা পিকআপ ভ্যান এমনভাবে মানে গায়ের উপর দিয়ে, সামনের চাকা আর পা দুটোর উপর দিয়ে, 4টে পায়ের উপর দিয়ে একদম পিছনের চাকা উঠিয়ে দিল। এত মন খারাপ হয়ে গেছে, সত্যি খুব খারাপ লাগছিল কুকুরটার জন্য। তারপরে দেখো, তো দেখো এখন আমি সেজেছি, মানে কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে সাজিয়েছে এই বুনু। আর আমার ছেলেকে বললাম যে বাড়িতে থাকতে, ও এসে এখানে দেখো মানে বোর হচ্ছে। আর অনেকটা লেট হয়ে গেল আজকে আমার, কারণ বর বলেছিল 6:30 7টার সময় বেরোবে, কিন্তু বেরোতে বেরোতে এখন বাজে হচ্ছে 7:15। তো বেরোতে বেরোতে 8টা বেজে যাবে। এবার যাব শিলিগুড়িতে, যেতে 2 ঘন্টা থাকবো, আবার চলে আসতে হবে। সকালে ছেলের এক্সাম আছে। তো চলো, বিয়েবাড়িতে দেখা হবে তোমাদের সাথে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এখন বেরোচ্ছি, ঘরটা সব তালা মেরে। অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে কয়টা বাজে, 9টা। তো চলো বিয়ে বাড়ি গিয়ে দেখা হবে। এসে গেছে ওখানে। তো আমরা গাড়িতে উঠে গেছি। আমরা বাড়ি থেকে বেরোলাম হচ্ছে 9টা প্রায় বেজে গেছে। এবার দেখো শুনশান রাস্তা, এত মানে রাত করে যাচ্ছি, যেতে অন্তত 2 ঘন্টা তো লাগবেই, মানে 10টায় পৌঁছবো আর কি। আর মেয়ে যে এত, প্রথমে গাড়িতে উঠে অনেকটাই শান্ত ছিল, মানে 15-20 মিনিটের মতো, তারপরে শুরু হয়ে গেছে ওর বদমাইশি। ও এত দুষ্টুমি করছে, আসলে কমফোর্টেবল হচ্ছে না। বাড়িতে তো বিছানায় শুয়ে থাকে, বসে থাকে, সবার কোলে থাকে, একটু হাঁটাহাঁটি করে। গাড়ির মধ্যে একভাবে বসে ওর এতটা জার্নি ও মানে ফার্স্ট টাইম করলো আর কি।
তারপরে দেখো গাড়ি থেকে নেমে পড়লাম, মানে এসে গেছি মামার বাড়িতে। এই যে যাচ্ছি, আর বৃষ্টি হয়েছে না, রাস্তাগুলো পুরো প্যাচপেচে হয়ে গেছে একদম। আমি তো লেহেঙ্গা পরেছি, আর তোমাদের লেহেঙ্গার গল্প আরেকবার বলি। আমার এক সময় বলেছিলাম আমার লেহেঙ্গা পরতে ভালো লাগে, তো বরমশাই এটা মনে রেখেছে। তো বলছে যে ভাইয়ের বিয়েতে পরবে না তো কি কার বিয়েতে পরবে। তো লেহেঙ্গা, আমার শাড়ি পরারই ইচ্ছে ছিল, আর যে বোন সাজাবে সে বোন বলছিল যে দিদি তোমার বাচ্চা কাচ্চা আছে, লেহেঙ্গাটা পরো না, সামলাতে পারবে না, শাড়ি পরো ভালো লাগবে। তো বরকে বললাম যে ও তো এরকম বললো, বলে কোনো অসুবিধা নাই, আমরা তো সবাই যাচ্ছি, তো বাচ্চাকে তো আমরা সবাই কোলে নিব, তুমি তো একা রাখবে না, তো তোমাকে লেহেঙ্গা মানে কিনে আমি দেবই। তো লেহেঙ্গাটা দিয়েছে, একদিনে আমার এক বান্ধবী বানিয়ে দিল ব্লাউজ, আর লেহেঙ্গাটা সেট করে দিল। তো বেশ ভালো লাগছে, বরের পছন্দের লেহেঙ্গা, তোমরা জানিও কেমন। আর যে বোন মানে সাজিয়েছে সে বোন বললো যে সত্যি খুব সুন্দর, আর আমার পিসির মেয়েও বললো খুব সুন্দর। আর এই যে চলে এসেছি, এসেই এই দেখো ভাই আর ভাইয়ের বউ ওকে না মানে অন্যরকম লুকে সাজিয়েছে, আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম। অন্য সব এসে তো লেহেঙ্গা পরে, তারপরে মাথায় ওড়না টোড়না দিয়ে অন্যভাবে সাজায়, আর সুন্দর একটা মানে লক্ষ্মীমন্ত বউ লাগছে। তো আমার যে মাসির ছেলে ছিল সে বলছে আগে চলো ফটো শটো শ্যুট করে নিই, এমনি লেট করে এসছো, তো ফটো তোলার জন্য এখানে এসেছি। তারপরে আমার মায়ের কাছে এই যে নীল ব্লাউজ শাড়ি পরা আমার মা, আর এই যে আমার মামির সাথে একটু ভিডিও করলাম, আর ফটো শটো তুললাম। মামি মানে একা একা না মানে বুঝে উঠতে পারছে না কী করবে না করবে, এটাই আর কি। তারপরে দেখো এখানে স্টল বসিয়েছে অনেক ধরনের, কি বলবো এগুলো, পাঁপড়, তারপরে হচ্ছে চিকেন পকোড়া, এমনি পকোড়া, জিলেপি, ফুচকা, তারপরে আরও অনেক কিছু। আমি সেরকম দেখিনি, আমি শুধু দুটো মা খাইয়ে দিয়েছিল হচ্ছে, দুটো পকোড়া খাইয়ে দিয়েছিল বাস। আর এখানে এখানে এসছি, কিন্তু এখানে এখনও মানে খেতে বসতে পারবো না। আমি ভাবলাম যে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই মানে মা বাবাকে আগে, মাকে বলি মানে আমার মাকে বলি যে খেতে দিয়ে দিতে, তারা নিরামিষ খায়, এর জন্য আলাদাভাবে তারা ঘরে খাবে। তা ওনারা খাওয়ার পরে আমরা খেতে বসবো, মানে পুষ্টিটাকে ধরতে হবে। এবার মা তো রাখতে পারবে না, আমার মার কথা বলছি, অনেক দিন পরে দেখে না, ও যেতে চায় না সেরকমভাবে। আর এই যে দেখো ফুলসজ্জার খাট সাজিয়ে নিয়ে কি সুন্দর সাজিয়েছে যেন। তারপরে এই যে আমরা বসে গেছি খেতে। তো খেতে বসে একটা মজা হয়েছে, কি বলো তো, খেতে বসেছি তখন ভাইরা বলছে, যারা মানে ক্যাটারিংয়ে আছে, তো বলছে ভাই দিদি মাংসটা একটু কম আছে, মানে বসিয়েছে কেবলই, তোমরা একটু পরে বসো। তা আমরা ভাবলাম যে এত দূরে আবার আসবো, 2 ঘন্টা লাগবে আসতে বাড়িতে আর কি, আবার লেট হবে, মানে লাস্ট ব্যাচ তার আগের ব্যাচটা, তো আবার এসে হবে। তো একটা ভাই বললো না 4 জন বসবে যেহেতু হয়ে যাবে। তো আমরা বসে গেলাম। তো ডাল আর কি পকোড়া স্যালাড ট্যালাড দেওয়ার পরে মানে ডাইরেক্ট একদম মাংস দিয়ে দিল। আর বরমশাই তো মাংস পেয়ে খুব খুশি, ও বলছিল যে খুব মাংস খাবো আজকে। মানে বিয়েবাড়ির মাংস একটু অন্যরকম হয়, বাড়ির মাংস তো রান্না মানে সবসময় খেতে খেতে একটা অন্যরকম। তারপরে দেখো বাবার এদিকে একদমই ভালো লাগছে না, মুখটা শুকনো করে বসে আছে, অ্যাকচুয়ালি পান নেই বাবার পকেটে। বাবা এত পানের নেশা হয়ে গেছে, আগে তো বাড়িতে পান রেখে খেত, কিন্তু এখন মানে কিনে কিনে খায় এই আর কি। তো অনেক বারণ করা হয়, লুকিয়ে লুকিয়ে খায়, কাউকে দেখায় না, এরকম করে খায়। তারপরে পান নেই, দেখো মুখটা একদম বুড়া দাদুর মতো হয়ে আছে, এমনিতেই দাঁত নেই, যা কী বলবো বাবার কথা। আর এই যে বাবা এত মেয়ে বিরক্তি করছে, দাদার কাছে যাচ্ছে, আমার কাছে, মানে একদম সব শেষ। এবার দেখাচ্ছি আমার মামার বাড়িটা, নতুন ঘর করেছে, এই সোফা টোফা না সব, এই যে ফ্রিজ, ওয়াশিং মেশিন, মানে প্রচুর জিনিস দিয়েছে আমার ভাইয়ের মানে শ্বশুরবাড়ি থেকে। আর এটা হচ্ছে ডাইনিং রুম, আর এই যে পাশেই রান্নাঘর, আর এই যে বাবা বসেছিল ওটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা অনেকটাই বড়, আর ওই পাশে ড্রয়িং রুমের সাথে একটা সিঁড়ি আছে ওঠার। আর এই যে দেখো এখানে একটা স্পেস রেখেছে, এখানে এই পাশে যাওয়ার, এটা এই পাশে আবার আমাদের বাড়ি আছে জানো, মানে আমার বাপের বাড়ি। আর এই যে এখানে একটা রান্নাঘর আছে, মানে অ্যাটাচ করা, এটা দেখো ছোট্ট একটা রান্নাঘর, আর এই যে একটা রুম, আর রুমের সাথেই আছে বাথরুম। আর ওই যে গ্রিল দেখলে ওখানে সিঁড়ি রুম আছে, মানে এদিকে একটা সিঁড়ি, ওদিকে মানে এদিকে দোকান, তো বাজার মার্কেটের মধ্যে বাড়ি, তো দোকানের সাথেই আর কি, যাতে দোকানে উপরের তলায় যদি দোকান টোকান করে তাহলে ওরা ওই দিক দিয়েই যাতায়াত করবে, এর জন্য এরকম সিস্টেম। তো আর বেশি দেরি করব না, এরপরে আমরা চলে যাব বাড়িতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।